শুভ সন্ধ্যা। দেববাণী পাঠ এবং আলোচনা ক্লাস আমরা আজকে আবার শুরু করছি। বিশ্বচার্যং জগৎবন্দং বিবেকানন্দরূপিণং বীরেশ্বরাদশমুৎপন্যং সপ্তর্ষিমণ্ডলাগতম জ্ঞানভক্তিপ্রদাতারं পদ্মাক্ষগৌরবিগ্রহं ध्येयदेवं ततिपुञ्जं लोककल्याणकारिणं परतत्त्वशदालीन रामकृष्ण समन्वय यो धर्मस्थापनोऽर्तो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम् रामकृष्ण प्रणमाम्यहम्। গতদিন আমাদের আলোচনা শেষ হয়েছিল বুধবার 17 জুলাই এই দিনটির যে আলোচনা এবং উপদেশ স্বামী দিয়েছিলেন সেটি শেষ হয়েছিল। আজকে আমাদের শুরু হবে দিনটি বৃহস্পতিবার 18 জুলাই। স্বামীজি বলছেন এই দিনের আলোচনার বিষয়টি হচ্ছে, অদ্যকার আলোচনার বিষয় প্রধানত সাংখ্য দর্শনের সিদ্ধান্তের বিরুদ্ধে শঙ্করাচার্যের যুক্তি। স্বামীজি বলছেন শঙ্করাচার্য সাংখ্য দর্শন সম্পর্কে, শঙ্করাচার্যের যে মতামত সেটি সম্পর্কে স্বামীজি আলোচনা করছেন। স্বামীজি বলছেন যে সাংখ্যেরা বলেন জ্ঞান একটি মিশ্র বা যৌগিক পদার্থ, আর তার তাকে বিশ্লেষণ করতে করতে শেষে আমরা সাক্ষী স্বরূপ পুরুষের অস্তিত্ব অবগত হই। এই পুরুষ সংখ্যায় বহু, আমরা প্রত্যেকেই এক একটি পুরুষ। অদ্বৈত বেদান্ত কিন্তু এর বিরুদ্ধে বলেন। পুরুষ কেবল একটি হতে পারে, সেই পুরুষ চেতন। তিনি অচেতন বা কোনো গুণসম্পন্ন হতে পারেন না, কারণ সেগুলি তার বন্ধনের হবে, পরিণামে সেগুলির লোপও হবে। অতএব সেই এক বস্তু অবশ্যই সর্বপ্রকার গুণ রহিত, এমনকি জ্ঞান পর্যন্ত তাতে থাকতে পারে না। এখানে বলছেন শঙ্করাচার্য বলছেন যে সাংখ্য যোগ বিশ্বাস করে সাংখ্য, সেই সাংখ্যে বলেন জ্ঞান একটি মিশ্র যৌগিক পদার্থ। অর্থাৎ জ্ঞান বলতে আমরা নানান ভাবে জ্ঞান থাকি, তার মধ্যে বিশেষ করে পুস্তক পাঠ, আলোচনা সময় নানান আলোচনা শোনা ইত্যাদি নানান ভাবে আমরা বিদ্যাটার মধ্যে দিয়ে জ্ঞান চর্চা জ্ঞান আহরণ করতে পারি। সেই জ্ঞানটিকে বলছেন এটি মিশ্র যৌগিক পদার্থ, এটি একটি নয়। তারও বিশ্লেষণ করতে শেষে আমরা সাক্ষী স্বরূপ পুরুষের অস্তিত্ব অবগত হই। তখন জ্ঞানের ভিত্তিতে এই জাগতিক জগৎ, আধ্যাত্মিক জগৎ
অথবা ধর্ম সম্পর্কে আমরা বিশ্লেষণ করব বা করার চেষ্টা করব, সেই সময় হবে জ্ঞানটা বিভিন্ন ভাবে আমরা আহরণ করছি এবং জ্ঞানটা নানাভাবে আমাদের মধ্যে আসছে, এবং একটা সময় সাক্ষী স্বরূপ, অর্থাৎ একটা সময় জ্ঞান আহরণ করতে করতে আমরা জ্ঞান, সেই সময় কিন্তু আমরা জ্ঞানের মধ্যে রয়েছি, কিন্তু একটা সময় পর সেটি শুধু যেন আমরা সাক্ষী স্বরূপ, মানে না আমরা জ্ঞান, না আমরা জ্ঞাতা, না জ্ঞেয় বস্তু, কোনটি নয়, সব থেকে পৃথক যেন একটা অস্তিত্ব নিজেকে সেভাবে করার কথা যেখানে বলছেন যে সেটি যেন সম্পূর্ণরূপে সাক্ষী স্বরূপ পুরুষের অস্তিত্ব অবগত হই। এই যে সাক্ষী স্বরূপ পুরুষের অস্তিত্ব, এই সাক্ষী স্বরূপ পুরুষ হচ্ছেন সেই পরমেশ্বর। আমরা যদি মহাভারতের সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা ভাবি, এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শুধুমাত্রই সাক্ষী স্বরূপ রূপে সেখানে উপস্থিত ছিলেন। তিনি অর্জুনের সারথি হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়কেই নিউট্রাল দৃষ্টিতে দেখেছিলেন। সেখানে যখন অর্জুন তাকে বলছেন যে আমি বিষাদ যোগে, যখন অর্জুন বলছেন আমার কোনো কিছুর প্রয়োজন নেই, না রাজ্যের প্রয়োজন আছে, না আমার কোনো রাজত্বের প্রয়োজন আছে, না আমার কোনো যশ প্রতিপত্তি এইসব কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ আমার এই আত্মীয় স্বজন আমার কাছে অত্যন্ত প্রিয়, এবং তাদের এইভাবে মৃত্যুর হয় তারা মরে যাবে, অথবা আমি তাদেরকে মেরে ফেলবো, অথবা তাদেরকে আমি হত্যা করব। এদের মধ্যে অনেকেই আমার আপনজন, যারা আমার পক্ষে যারা আছে, আমার বিপরীত পক্ষে যারা আছে, তাদের মধ্যে অনেকেই হয়তো উপস্থিত থাকবে, অনেকে উপস্থিত থাকবে না। আমার এসবের প্রয়োজন নেই, আমি সমস্ত কিছু ছেড়ে আমি বনে গিয়ে বানপ্রস্থ জীবন যাপন করব, আমার একটু কিছুর প্রয়োজন নেই। ভগবান তখন তাকে উপদেশ দিচ্ছেন যে তুমি যে যুদ্ধ করছো বা তুমি যুদ্ধ করছো না, কোনোটাই তুমি কিছু করছো না, বা তুমি নিজের এই যে আমি যুদ্ধ করব না এইটা বলার অধিকারও যখন তোমার নেই, তেমনি আমি যুদ্ধ করব এইটি বলার অধিকারও তোমার নেই, কারণ তুমি সাক্ষীদ্রষ্টা হয়ে যাও, তুমি ঈশ্বরের হাতের আমার শরণাগত হয়ে তুমি আমার হাতের পুতুল হয়ে যাও, কারণ এই জগৎটাই আমার, না কৌরব আমার আপন, না পাণ্ডব আমার আপন, আবার কৌরব এবং পাণ্ডব এই দুপক্ষই আমার অন্তরের অন্তঃস্থলে বাস করে, আমি তাদের মধ্যে বাস করি। তাই তুমি না কাউকে মারতে পারো, না কাউকে তুমি জন্ম দিতে পারো, না কাউকে রক্ষা করতে পারো, না কাউকে তুমি বিপদে ফেলতে পারো, আমার ইচ্ছা ভিন্ন কিছুই হয় না। তাই তুমি সাক্ষী স্বরূপ হয়ে যাও, সাক্ষী দ্রষ্টার মতো শুধুই কর্ম করে যাও, কর্মে তোমার অধিকার, তার ফলে তোমার অধিকার নাই, তার আগে পরে কি হবে তার উপর তোমার অধিকার নেই, তুমি শুধুই কর্ম করো। এই যে বোধ, এই বোধটিকেই বলছেন সাক্ষী দ্রষ্টা হয়ে যাও। তুমি সাক্ষী দ্রষ্টা হও, তুমি করছো, তোমাকে দিয়ে ভগবান কার কর্ম করাচ্ছেন, তার ফল দিচ্ছেন। এই অবস্থায় যখন পৌঁছে যাওয়া যায়, সাংখ্য দর্শন বলছেন এই অবস্থায় যখন তুমি পৌঁছে যাচ্ছ, তখন সাক্ষী স্বরূপ পুরুষের অস্তিত্ব অবগত হই। এই পুরুষ সংখ্যায় বহু, আমরা প্রত্যেকেই একটি পুরুষ। অদ্বৈত বেদান্ত কিন্তু আবার এটি বলছেন সাংখ্য দর্শন, যে এইরকম সাক্ষীদ্রষ্টা পুরুষ হয়ে আমরা কাজ করে যাচ্ছি, জগতের নানান ভাবে কর্ম করছি, এবং এইভাবে কর্ম করতে করতে সাক্ষী দ্রষ্টারূপ কর্ম করে যাচ্ছি। কিন্তু অদ্বৈত বেদান্ত কিন্তু এর বিরুদ্ধে বলেন, পুরুষ কেবল একটি হতে পারেন, সেই পুরুষ চেতন, তিনি অচেতন বা কোনো গুণসম্পন্ন হতে পারেন না। সাংখ্য দর্শন বলছেন পুরুষ বহু, আর অদ্বৈতবাদ বলছে
পুরুষ এক এবং অনন্য। তিনি গুণ সম্পন্ন নন, তিনি দোষ সম্পন্ন নন। কারণ গুণ দোষ নাম রূপের যখন তিনি সীমার মধ্যে পড়বেন তখন কিন্তু তিনি আর অসীম থাকবেন না। কিন্তু যিনি অদ্বৈত তিনি সবেতেই আছেন কিন্তু আবার কিছুতেই নাই, তাই তিনি সাক্ষী স্বরূপ। তিনি এক এবং অখণ্ড এবং অভিন্ন। কারণ গুণ থাকলেই সেগুলি তার বন্ধনের কারণ, পরিণামে সেগুলি লোপ হবে। অতএব সেই এক বস্তু অবশ্যই সর্বপ্রকার গুণ রহিত, এমনকি জ্ঞান পর্যন্ত তাতে থাকতে পারে না, তিনি জ্ঞানেরও অতীত। এবং সেই পুরুষ জগৎ বা আর কিছুর কারণ হতে পারেন না। বেদ বলেন সदैव সম্যদ এদম অগ্রম অশীরেকম অদ্বিতীয়ম। হে সৌম্য, প্রথমে সেই অদ্বিতীয় সত্যই ছিলেন। অর্থাৎ তিনি গুণ দোষ রূপ নাম সবকিছুর পারে তিনি। এরপর বলছেন যেখানে সত্য গুণ সেখানেই জ্ঞান দেখা যায় বলে প্রমাণিত হয় না যে সত্যই জ্ঞানের কারণ, বরং মানুষের ভিতর জ্ঞান পূর্ব হতেই রয়েছে। সত্যের সান্নিধ্যে সেই জ্ঞান উদ্ভূত হয় মাত্র। যেমন আগুনের কাছে একটা লৌহ গোলক রাখলে ওই আগুন লৌহ গোলকটার ভিতর পূর্ব হতেই যে তেজ অব্যক্ত ভাবে ছিল তাকেই ব্যক্ত করে গোলকটাকে উত্তপ্ত করে, তার ভিতরে প্রবেশ করে না। সেই রকম অদ্ভুত সুন্দর একটি উদাহরণ স্বামীজি এখানে আমাদেরকে দিচ্ছেন। বলছেন যেখানে সত্যগুণ সেখানে জ্ঞান দেখা যায় বলে প্রমাণিত হয় না যে সত্যই জ্ঞানের কারণ। সত্যই যে সত্যগুণ যেখানে সেটি জ্ঞান, বাকি অন্য কিছুগুলি জ্ঞান নয়, এমন কোনো প্রমাণ বলছেন স্বামীজি নেই। বরং মানুষের ভেতর যে জ্ঞান পূর্ব হতে রয়েছে সত্যের সান্নিধ্যে সেই জ্ঞান উদ্বুদ্ধ হয় মাত্র। অর্থাৎ জ্ঞান আর কিছুই নয়, তা মানুষের অন্তর্নিহিত একটি বৈশিষ্ট্য। যখনই তা সত্যের সান্নিধ্যে আসে তখন তা প্রকাশিত হয়। যেমন আগুনের কাছে একটা লৌহ গোলক, একটা লোহার বল বা একটা লৌহ খণ্ড যদি আমরা আগুনের সামনে রেখে দিই তখন সেটি কি হবে? সেই গোলাকার গোলকটার ভেতরে পূর্ব হতেই যে তেজ অব্যক্ত ভাবে ছিল তাকেই ব্যক্ত করে গোলকটাকে আগুন উত্তপ্ত করে তুলল। বলছেন যে বাইরের হিট তখনই তাকে ওই গোলকটিকেও গরম করে তুলবে যখন যেহেতু লোহার যে গরমটা ওর ভেতরে ছিল সেই গরমটির সঙ্গে বাইরের এই উত্তাপটাই মিলিত হওয়ার ফলেই গোলকটি উত্তপ্ত হয়েছে। যদি ওর মধ্যে উত্তাপের জিনিস বা ওটার ভেতর যদি উত্তাপ না থাকতো তবে বাইরে থেকেও ওই আগুনের তাপ তাকে উত্তপ্ত করতে পারতো না। ঠিক আমাদের ভেতর জ্ঞানটিও সেভাবেই লুকায়িত আছে তার ভিতর। এবার বলছেন তাপটি কিন্তু তার ভেতর প্রবেশ করে না সেই রকম। অর্থাৎ ভেতরে বাইরের যে আগুনের উত্তাপটা গোলকটির ভেতরে প্রবেশ করে না ঠিকই, কিন্তু উত্তাপটা গোলকের ভেতরের উত্তাপটা বাইরে চলে আসে। ঠিক আমাদেরও তাই, বাইরে যে জ্ঞান আমরা আহরণ করি বলে মনে করছি তা আহরণ করি না। সেটির ঘর্ষণে আমাদের ভিতরে পূর্ব হতেই যে জ্ঞান উপস্থিত তার প্রকাশ হয় মাত্র। তাই পারি না, কারণ স্বামীজি বলছেন যে আমরা কিছু শিখি না, আমাদের সব ভেতরেই রয়েছে, শুধু তার ওপর থেকে পর্দাগুলি সরে যায় মাত্র। এরপর বলছেন শঙ্কর বলেন জ্ঞান একটা বন্ধন নয়, কারণ জ্ঞান সেই স্বরূপ বা ব্রহ্মের স্বরূপ। জগৎ ব্যক্ত বা অব্যক্ত রূপে সর্বদাই রয়েছে, সুতরাং চিরন্তন জ্ঞেয় বস্তু একটি আছেই। জ্ঞান বল ক্রিয়াই ঈশ্বর, জ্ঞান বলো ক্রিয়াই ঈশ্বর। জ্ঞান লাভের জন্য তার দেহাঞ্জাদি কোনো আকারেরই প্রয়োজন নেই। যে সসীম তার পক্ষে
সেই অনন্ত জ্ঞানকে ধরে রাখার জন্য একটা প্রতিবন্ধকের অর্থাৎ ইন্দ্রিয়াদির প্রয়োজন আছে বটে, কিন্তু ঈশ্বরের এই রূপ সহায়তার আদৌ কোনো আবশ্যকতা নেই। এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। স্বামী এখানে বলছেন যে শঙ্করাচার্য বলছেন জ্ঞান একটা বন্ধন নয়, জ্ঞান সদা সর্বদা মানুষকে মুক্ত করে। কারণ জ্ঞান সেই পুরুষ বা ব্রহ্মের স্বরূপ, অর্থাৎ জ্ঞান হলো ব্রহ্ম। জগৎ ব্যক্ত বা অব্যক্ত রূপে সর্বদাই রয়েছে। জগৎকে আমরা চর্মচক্ষে দেখতে পাচ্ছি, প্রতি মুহূর্তে চর্মচক্ষে দেখছি। কি দেখছি? গাছপালা, মাটি, বাড়ি, ঘর, কত কিছু, মানুষজন, পশু পাখি সব দেখছি, ব্যক্ত অবস্থায় রয়েছে। পবন বা বায়ুকে আমরা দেখতে পাই না, কিন্তু সেও ব্যক্ত অবস্থাতেই আছে। এমন অনেক কিছুই আবার অব্যক্ত অবস্থায়ও আছে, যা মাটির অভ্যন্তরে বা বলা যেতে পারে পৃথিবীর গহ্বরে লুকিয়ে আছে, কিন্তু আছে। তাই বলছেন জগতের নানান বস্তু ব্যক্ত বা অব্যক্ত অবস্থায় সর্বদাই রয়েছে। সুতরাং চিরন্তন জ্ঞেয় বস্তু একটি আছেই। সেই চিরন্তন জ্ঞেয় বস্তুটি কি? সেই ব্রহ্মজ্ঞান বা জ্ঞান বা সেই অনন্ত পুরুষ আছেই, কিন্তু সে ব্যক্ত বা অব্যক্ত কিভাবে আছে, কখন কোথায় কিভাবে আছে, সে কথা কিন্তু আমাদের উপলব্ধিতে এখনো আসে নাই। সেই আমরা যদি ভক্ত প্রহ্লাদ কথা জানতে চাই বা আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা তখন বই ঘেটে দেখতে পাবো সেখানে তার পিতা তাকে বলছেন, কোথায় তোকে কে তোকে রক্ষা করবে, তোর বিষ্ণু কোথায় আছে? এইখানে আছে, জলে আছে। বলছেন জলে আছে, স্থলে আছে, অন্তরিক্ষে আছেন, অণুতেও আছেন, আবার এই ভূমণ্ডলের সকল সর্বত্র তিনি আছেন, বিশ্ব সংসারে তিনি আছেন, তিনি ভিন্ন আর কিছু নাই। কোথায় আছে? কোথায়? এই স্তম্ভের সঙ্গে তোকে বেঁধে দিলাম, এটি কাঠ পাথরের তৈরি স্তম্ভ, এতে আছে? এখান থেকে এসে তোকে তোর প্রভু তোকে বাঁচাতে পারবে? প্রহ্লাদ বলছেন নিশ্চয়ই পারবে, কারণ তিনি সর্বত্র আছেন, কোথাও ব্যক্ত, কোথাও অব্যক্ত। কোথায়? দেখা দে, এখানে দেখা তুই দেখাতে পারিস, তাহলে বুঝবো প্রভু তোকে আছেন, দেখি তো প্রভু করে বাঁচান। এই মুহূর্তে সেই বিশাল স্তম্ভ চূর্ণ করে প্রকাশিত হলেন, এবং সেই তার রূপ, অদ্ভুত রূপ, সেই রূপ ভগবানকে ধারণ করতে হয়েছিল, তারও একটি কারণ রয়েছে সেখানে। কারণ এই ভক্ত প্রহ্লাদের যে পিতা, তিনি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন খুব বুদ্ধি করে। অমরত্বের বর তো সবাই পায়। ব্রহ্মাকে বললেন অমরত্বের বর দিন, বললেন না, ওই বর সকলেই চাইছে, ওটা আর দেওয়া যাবে না, ওতে অনেক সমস্যা তৈরি হচ্ছে। তখন তিনি বুদ্ধি করে এমন একটা বর চাইলেন, যে বর আসলে অমরত্বেরই আরেকটি রূপ বলা যেতে পারে। বললেন কোনো পশু, কোনো মানব, কীট পতঙ্গ আমাকে মারতে পারবে না, দেবতাও আমাকে মারতে পারবে না, কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে আমাকে মারা যাবে না, দিনে বা রাতে আমাকে মারা যাবে না, ঘরে বা ঘরের বাইরে আমাকে মারতে পারবে না কেউ, আকাশ এবং পৃথিবীর মধ্যে আমাকে কেউ মারতে পারবে না। তাহলে তথাস্তু, ব্রহ্মা বললেন তথাস্তু, নাও। হিরণ্যকশিপু খুব আনন্দ করলেন, ভাবলেন এই তো অমরত্ব দিলেন না, কিন্তু ঘুরিয়ে দিয়ে সেই অমরত্বের বরটাই আমি নিয়ে নিলাম। নিজেকে খুব চালাক মনে করলেন, ভাবলেন যে আমি বুদ্ধিমান, আমি তো এখন তাহলে অমর বর পেয়েছি, আমি তাহলে এখন ভগবান, আমি সর্বশক্তিমান, সমগ্র বিশ্বের ওপর আমি এখন রাজত্ব করব, আমাকে হত্যা করার সাহস কার রয়েছে? কেউ তো পারবে না। ভগবান সেই নরসিংহ রূপ ধরলেন, না মানব না দানব,
না দেবতা, না পশু। তাকে হত্যা করলেন সে কি দিয়ে? না নিজের নখ দ্বারা তার বুকটা ছিঁড়ে ফেললেন। কোথায় হত্যা করলেন? না ঘরে না বাইরে, চৌকাঠ পুষলেন এবং হিরণ্যকশিপুকে তার কোলের ওপর রেখে দুটো হাত দিয়ে ছিঁড়ে ফেললেন তার বুকটা। না দিনে না রাতে, সেই সময় ছিল দিন আর রাতের সন্ধিক্ষণ। বললেন এই তো প্রভু সর্বত্র রয়েছেন, সর্বরূপে, সর্ব আকারে, সর্বকণায়, সর্বত্রই তিনি রয়েছেন। প্রহ্লাদ হাত জোর করে বলছেন যে প্রভু তুমি এত করুণাময়, সামান্য এক ভক্তের ডাকে তুমি উপস্থিত হয়ে গেলে এই রূপে, এইভাবে, তোমার তো কৃপার কোনো অন্ত নাই। তা সেই রকমই বলছেন যে শঙ্কর যেটা বলছেন, জ্ঞান একটা বন্ধন নয়, কারণ জ্ঞান সেই পুরুষ ব্রহ্মের স্বরূপ, জগৎ ব্যক্ত অব্যক্ত রূপে রয়েছেন এবং সেই তিনি চিত্তন্ত জ্ঞেয় বস্তু একটি রয়েছেন। সেই জ্ঞেয় বস্তু কি? সেই পরম ব্রহ্ম। জ্ঞান বল ক্রিয়া ঈশ্বর, জ্ঞান বলো ক্রিয়া ঈশ্বর। জ্ঞান লাভের জন্য তার দেহ ইন্দ্রাদি কোনো আকারেরই প্রয়োজন নাই, তিনি সর্বত্র রয়েছেন। যে সসীম, তার পক্ষে সেই অনন্ত জ্ঞানকে ধরবার জন্য একটা প্রতিবন্ধক বা ইন্দ্রিয়ের প্রয়োজন। অর্থাৎ আমরা যখন এই মনুষ্য দেহ লাভ করেছি, এই মনুষ্য দেহর দ্বারাই জ্ঞান লাভ সম্ভব, এবং যেহেতু এই জ্ঞান লাভের জন্য ইন্দ্রিয়াদির প্রয়োজন, একটা প্রতিবন্ধকের প্রয়োজন, তাই ইন্দ্রিয় সমন্বিত এই মানব দেহই আমরা লাভ করেছি জ্ঞান অর্জনের জন্য। তাই দেবতাদেরও ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য মনুষ্য জন্ম চাই, মনুষ্য দেহ চাই। কিন্তু ঈশ্বরের এই রূপ কোনো সহায়তার প্রয়োজন হয় না, না তার শরীর প্রয়োজন, না তার নামের প্রয়োজন, না না কোনো তার রূপের প্রয়োজন। বাস্তবিক এক আত্মাই আছেন, বিভিন্ন লোকগামী সংসারী জীবাত্মা বলে স্বতন্ত্র আত্মা কিছু নেই। পঞ্চ প্রাণ যাতে একীভূত হয়েছে, সেই দেহের সেই চেতন নিয়ন্তাকেই জীবাত্মা বলে। কিন্তু সেই জীবাত্মাই পরমাত্মা, যেহেতু আত্মাই সব। তুমি তাকে যে অন্য বোধ করছো, সে ভ্রান্তি তোমারই, জীবে সে ভ্রান্তি নেই। তুমি ব্রহ্ম, আর তুমি নিজেকে আর যা কিছু বলে ভাবছো তা ভুল। কৃষ্ণকে কৃষ্ণ বলে পূজা করো না, কৃষ্ণের মধ্যে যে আত্মা রয়েছেন তার উপাসনা করো। শুধু আত্মার উপাসনাতেই মুক্তি লাভ হবে, এমনকি সগুণ ঈশ্বর পর্যন্ত সেই আত্মার বহিঃপ্রকাশ মাত্র। শঙ্কর বলছেন স্বস্বরূপান অনুসন্ধানম ভক্তিরিতে বিধীয়তে। নিজ স্বরূপের আন্তরিক অনুসন্ধানকেই ভক্তি বলে। আমরা ঈশ্বর লাভের জন্য যত বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি, সে সব সত্য। যেমন ধ্রুবতাকে দেখতে হলে তার আশপাশের নক্ষত্রগুলির সাহায্য নিতে হয়, এও তেমনই। সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন এখানে, বলছেন যে বাস্তবিক এক আত্মাই আছে, বিভিন্ন লোকগামী সংসারী জীবাত্মা বলে স্বতন্ত্র আত্মা বলে কিছু নেই। বলছেন একই আত্মা সর্বত্র বিরাজিত, আর পঞ্চপ্রাণ একীভূত হয়ে আছেন, তিনি সেই চেতন, তিনি সেই জীবাত্মা, তিনি সেই পরমাত্মা। তারপর বলছেন যে আমরা যাকে অন্যরূপ বোধ করছি, সে বোধ ভ্রান্ত, জীবে সেই ভ্রান্তি নেই। তুমি ব্রহ্ম, আর তুমি নিজেকে আর যা কিছু বলে ভাবছো ভুল। তুমি নিজেকে এক এবং একমাত্র ব্রহ্ম বলে ভাবো। সত্যিয়ামসি অহম ব্রহ্মাস্মিতে তুমি প্রতিষ্ঠিত হও। তুমি নিজেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানুষ, পশু, উকিল, শিক্ষক,
আমেরিকান, ভারতবাসী, চীনা ইত্যাদি যা খুশি বলে ভাবতে পারো, সেইগুলোই ভ্রান্ত, কারণ তুমি স্বরূপিত ব্রহ্ম। এরপর বলছেন, তিনি কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণকে কৃষ্ণ বলে পূজা করো না, কৃষ্ণের মধ্যে আত্মা রয়েছেন তারই উপাসনা করো। অর্থাৎ কৃষ্ণ একটি নাম, কৃষ্ণ একটি রূপ, তিনি অনন্ত, তিনি লীলা করার জন্য ওই একটি দেহ ধারণ করে ওই সময় এসেছিলেন ওই লীলা করার জন্য। তাই তুমি তাকে উপাসনা করছো, কিন্তু তার অভ্যন্তরে যে আত্মা রয়েছে তার উপাসনা করো। শুধু আত্মার উপাসনাতেই মুক্তি লাভ হবে, এমনকি সগুণ ঈশ্বর পর্যন্ত সেই আত্মার বহিঃপ্রকাশ মাত্র। সগুণ ঈশ্বর যখন তাকে নাম রূপ গুণের মধ্যে আমরা একীভূত করে দিতে চাইছি, তাকে একটি নাম রূপের গণ্ডিতে তাকে এনে দিতে চাইছি, তখনই কিন্তু সে নাম রূপের গণ্ডির মধ্যে হয়ে গিয়ে সগুণ ঈশ্বর হচ্ছে। বলছে সগুণ ঈশ্বরও তিনি, নির্গুণ ঈশ্বরও তিনি। নিজের স্বরূপের আন্তরিক অনুসন্ধানকেই ভক্তি বলে। একটি নতুন সূত্র যেটা বলছেন যে শঙ্করাচার্য বলছেন ভক্তি আর কিছুই নয়, ভক্তি হলো নিজের স্বরূপের আন্তরিক অনুসন্ধান। আমার অভ্যন্তরে যিনি রয়েছেন সেই প্রেমা, এই অন্তরের অন্তরতমের অনুসন্ধানই হলো ভক্তি শঙ্করাচার্যের মতে। তারপর বলছেন, আমরা ঈশ্বর লাভের জন্য যত বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি সব সত্য। বিভিন্ন উপায়, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন তাদের বিশ্বাস, বিভিন্ন তাদের লোকাচার, বিভিন্ন তাদের সামাজিকতা, বিভিন্ন তাদের পূজার রীতি পদ্ধতি, বলছেন সবই সত্য। যেমন ধ্রুবতারাকে দেখতে হলে তার আশেপাশের নক্ষত্রগুলির সাহায্য হয়, এও তেমনি। অর্থাৎ আকাশে একটি মাত্র তারা যদি আমরা দেখতে পাই, সেটিকে ধ্রুব তারা বলে চিহ্নিত করা সম্ভব নয়, কিন্তু তার আশেপাশের ছোট ছোট তারাগুলো দেখে আমরা বুঝতে পারি ওই মাঝের যে তারাটা উজ্জ্বল হয়ে জ্বলছে তাই হলো ধ্রুব তারা। অর্থাৎ এই সম্প্রদায়ের যে ভাবগুলো রয়েছে, ছোট ছোট সম্প্রদায়, ছোট ছোট তাদের পরিধি, কিন্তু তাদের বিশ্বাসটা কিন্তু সে এক জায়গায় স্থিত। ধর্মই সম্পূর্ণরূপে পরিপূর্ণ ধর্ম। আমি যে পথ বলছি সেটাই এক এবং একমাত্র বিশ্বের ধর্ম হতে পারে, এক এবং একমাত্র বিশ্বের বিশ্বাস হওয়া উচিত। তাহলে বুঝতে হবে সে ভুল বলছে, কারণ ধর্মপথ বা সম্প্রদায়গুলি ওই যে ছোট ছোট তারা, যারা ঈশ্বরকে চেনার মাধ্যম মাত্র। এরপর স্বামীজি বলছেন, শুক্রবার 19শে জুলাইয়ের দিনটির আলোচনা। স্বামীজি বলছেন, যতদিন আমার আমি তুমি এইরূপ ভেদ জ্ঞান রয়েছে, ততদিন একজন ভগবান আমাদের রক্ষা করছেন, এ কথা বলবার অধিকার আছে। যতদিন আমার এইরূপ ভেদবোধ রয়েছে, ততদিন এই ভেদবোধ থেকে যে সকল অনিবার্য সিদ্ধান্ত আসে সেগুলো নিতে হবে। আমি তুমি স্বীকার করলেই আমাদের আদর্শ স্থানীয় একটি তৃতীয় বস্তু স্বীকার করতে হবে, যা আমি তুমির মাঝখানে আছে, সেইটি ত্রিভুজের শীর্ষবিন্দু স্বরূপ। যেমন বাষ্প তুষার হয়, তুষার থেকে জল হয়, সেই জল আবার গঙ্গাদি নানা নামে প্রসিদ্ধ হয়, কিন্তু যখন বাষ্পাবস্থায় তখন সে রয়েছে, তখন সে আর গঙ্গা নাই। আবার যখন জল, তখন তার মধ্যে বাষ্প চিন্তা করি না। অদ্ভুত সুন্দর উদাহরণ এখানে সঙ্গে দিচ্ছেন। বলছেন, যখন আমরা গঙ্গা স্নান করি, সেই মুহূর্তে গঙ্গা বাড়ি আমাদের জন্য পবিত্র বাড়ি। তা আমাদের বহু পুণ্যের ফলে গঙ্গা স্নান করা যায়, এমন বিশ্বাস সনাতন বা হিন্দু ধর্মে আছে। কিন্তু সেই জলই যখন সূর্যের আলোকে বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কাছে আর তা গঙ্গা জল রূপে
প্রকাশিত হচ্ছে না, কিন্তু তাহলে কি সে গঙ্গা জল নয়? সে তো গঙ্গা জল রইল। তেমনি সেটাই বলছেন যে আমি তুমি এই ভেদ রূপ যতদিন রয়েছে ততদিন আরেকজন তৃতীয় কারোর অস্তিত্ব আমাদের মধ্যে স্বীকার করতে হবে, যে স্বীকার করিও যে তিনি ভগবান। আমি ভক্ত, তুমি ভক্ত, আর ভক্ত না ভগবান। এই যে ভগবান, যতদিন আমি তোমার ভেদ থাকছে, আমি এবং তুমি এই ভেদ থাকছে, ততদিন ভগবান বলেও একজন তৃতীয় কাউকে আমাদের বিশ্বাস করতে হচ্ছে। ঠিক যখনই সেই ভেদটা, তুমিও যা আমিও তা, অর্জুনও যিনি দুর্যোধনও তিনি, অর্জুনেরই আরেক দুর্যোধন, আবার দুর্যোধনেরই আরেক রূপ অর্জুন, এই বোধ যখন আসবে তখনই শ্রীকৃষ্ণ বলে কিন্তু আলাদা কোনো বোধ থাকবে না। কারণ তখনই বোঝা যাবে শ্রীকৃষ্ণেরই লীলা ক্ষেত্র এই পৃথিবী এবং তারই দুই রূপ। সেখানে কোথাও তিনি অর্জুন হয়েছেন, কোথাও আবার তিনি দুর্যোধন হয়েছেন। এই বোধটা যতক্ষণ না আসছে ততক্ষণ ওই গঙ্গা বাড়ি পূর্ণ বাড়ি, কিন্তু যখন সে বাষ্প হচ্ছে তখন সেটি কিন্তু আর গঙ্গা বাড়ি নয়। এই বোধ আছে, কিন্তু যখনই বাষ্প অবস্থায় গঙ্গাকে, তখন আমরা গঙ্গা বলি না। আবার যখন সে বাষ্প হয়, তখন বাষ্প থেকে জল হয়, তখন আমরা তাকে গঙ্গা বলি। এরপর বলছেন সৃষ্টি বা পরিণামের ধারণার সঙ্গে ইচ্ছা শক্তির ধারণা অচ্ছেদ্যভাবে জড়িত। যতদিন পর্যন্ত আমরা জগৎকে গতিশীল দেখছি, ততদিন তার পশ্চাতে ইচ্ছা শক্তির অস্তিত্ব আমাদের স্বীকার করতে হয়। ইন্দ্রিয়জ জ্ঞান যে সম্পূর্ণ ভ্রম, পদার্থ বিজ্ঞান তা প্রমাণ করে দেয়। আমরা জিনিসকে যখন যেমন দেখি, শুনি, স্পর্শ, ঘ্রাণ বা আস্বাদ করি, স্বরূপ তো জিনিসটা বাস্তবিক তা নয়। বিশেষ বিশেষ প্রকারের স্পন্দন, বিশেষ বিশেষ ফল উৎপন্ন হচ্ছে, আর সেগুলি আমাদের ইন্দ্রিয়ের উপর ক্রিয়া করছে। আমরা কেবল আপেক্ষিক সত্যকেই জানতে পারি। অর্থাৎ যখন আমার জল তেষ্টা পাচ্ছে, প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে, এই সময় যদি একখণ্ড বরফ এনে তো আমার মুখে দেয়, বা বলা হয় যে হা করে প্রচুর বাষ্প চলেছে, সেই বাষ্পটাই তুমি মুখের মধ্যে নাও এবং তোমার তেষ্টা মেটাও, আমি বললাম সেটা আবার হয় নাকি? তেষ্টা পেয়েছে, জল খাবো তো, কিন্তু সেই বাষ্পই কিন্তু জল, আবার সেই বাষ্পই কিন্তু বরফ, কিন্তু সেটা আমার জল রূপে চাই যখন আমার তেষ্টা পায়। স্বামীজি বলছেন যে সৃষ্টি বা পরিণামের ধারণার সঙ্গে আমাদের ইচ্ছা শক্তি ধারণা অবিচ্ছেদ্যভাবে জড়িত। যতদিন পর্যন্ত আমরা জগৎকে গতিশীল দেখছি, ততদিন তার পশ্চাতে ইচ্ছা শক্তির অস্তিত্ব আমাদের স্বীকার করতেই হবে। ইন্দ্রিয় জ্ঞান যে সম্পূর্ণ ভ্রম, তেষ্টা পেয়েছে, গলা একেবারে শুকিয়ে যাচ্ছে, জল খাও, জল খেলাম, তেষ্টা মিটল, কিন্তু বাষ্প খেলে তেষ্টা মিটছে না, বরফ খেলেও তেষ্টা মিটছে না, কিন্তু এই জলই মুহুর্মুহুর রূপ পরিবর্তন করছে। কিন্তু যেটা খেলে তেষ্টা পায়, তেষ্টা মেটে, সেটাই আমি খাবো, সেই রূপেই আমি জলটা গ্রহণ করবো। তাই স্বামীজি বলছেন এটি ভ্রম মাত্র। স্পর্শ, ঘ্রাণ, আস্বাদ ইত্যাদি প্রকৃত পক্ষে বাস্তবিক এটা নেই, বাস্তবিক এটি নেই, কিন্তু মনে হচ্ছে সে কি তেষ্টা পাচ্ছে, নেই, চোখে দেখছি জল, সেটা নেই, জাগতিক ভাবে সেটি রয়েছে, কিন্তু সেটার প্রকৃত অস্তিত্বটা কিন্তু জলের অস্তিত্ব। সে যে কোনো মুহূর্তে বাষ্পে পরিণত হচ্ছে, যে কোনো মুহূর্তে সে বরফে পরিণত হচ্ছে, তার প্রকৃত কি তার কোনো অস্তিত্ব আছে? প্রকৃত অস্তিত্ব কি, প্রকৃত তার রূপটা কি, সেটা ভাবতে গেলে মনে হয় তাই তো, তার প্রকৃত রূপটা কি? তো সদা সর্বদা পরিবর্তনশীল, আর যা পরিবর্তনশীল ক্ষণস্থায়ী তা তো কখনোই ব্রহ্ম হতে পারে না, তা জাগতিক বস্তু। কিন্তু তার ভেতর যে সত্য লুকিয়ে রয়েছেন,
সেটি হলো ব্রহ্মবস্তু। এরপর বলছেন বিশেষ বিশেষ প্রকারান্তরে স্পন্দনের বিশেষ বিশেষ ফল উৎপন্ন হয়। অর্থাৎ যে মুহূর্তে আমরা জানি যে জলের মধ্যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন বা অণু পরমাণুগুলো এক এক সময় এক এক ভাবে অবস্থান করছে, তাকে অত্যন্ত ঠান্ডার মধ্যে রাখলে সে জমাট বেঁধে কঠিন হয়ে যাচ্ছে বরফ, তাকে উত্তপ্ত করলে সে তরল হয়ে জল হয়ে যাচ্ছে, আবার তাকে যখন আরো উত্তপ্ত করা হচ্ছে তখন পরমাণুর কণাগুলো, এটা সায়েন্সই আমাদের বলছে, পরমাণুর কণাগুলো ছড়িয়ে পড়ছে, ফলে সে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হচ্ছে। তখন তাকে আমরা সেভাবে চোখে দেখতে পাচ্ছি না, অনুভব করছে মাত্র ত্বক দ্বারা। তাই বলছেন যে বিশেষ বিশেষ অবস্থা বিশেষ বিশেষ ফলকে উৎপন্ন করছে, আমাদের ইন্দ্রিয়ের উপর ক্রিয়া করছে। আমরা কেবল আপেক্ষিক সত্যকে জানতে পারছি। যে সময় মানুষ জল কি বস্তু জানতো না, সে সময় পৃথিবীতে জল ছিল। যে সময় মানুষ ছিলই, কিন্তু তখন জল ছিল না, পৃথিবীতে ছিল তো। তখন পৃথিবীতে ছিল না, ছিল তো, বরফ ছিল। কিন্তু তেষ্টা পেলে জল খেতে হবে, এটি ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। এই সত্যটা আমরা ধরছি, কিন্তু এর অভ্যন্তরে বা পিছনে যে সত্য রয়েছে, অর্থাৎ চিরসত্য যিনি চির অপরিবর্তনশীল, তিনি ব্রহ্ম। আজকে যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারো। এতক্ষণ আমরা মাতাজির মুখে দেববাণীর অপূর্ব ব্যাখ্যা শুনলাম। এখন মাতাজির কাছে কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা একা একা প্রশ্ন করতে পারে। মাতাজি প্রণাম নেবেন, আমার ভক্তিপূর্ণ প্রণাম। বলছি এই যে তিনি অব্যক্ত রূপে থাকেন, তো সেটা আমরা কি ধ্যানের দ্বারা চেষ্টা করে বুঝতে পারবো যে উনি অব্যক্ত? এই অব্যক্ত কখনো তিনি অব্যক্ত ভাবে রয়েছেন। যখন আমরা কোন পূজার জন্য কোনো প্রতিমা আমরা নিয়ে আসলাম অথবা প্রতিমা করতে দিলাম, সেই সময় মাটি, যেই মাটি দিয়ে প্রতিমা করতে হয় সেই মাটিটা দিয়ে আসি অথবা কাঠামোটা দেখে আসি। তিনি কিন্তু সেখানে অব্যক্ত হয়ে রয়েছেন, কিন্তু রয়েছেন। আবার সেই প্রতিমা যখন আমরা আমাদের নিজের কাছে আমরা আসি পূজা করব বলে, তিনি যখন পূজিত হন, তখন কিন্তু যখন তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হলো, যখন তাকে আমরা মাতৃরূপে অথবা ঈশ্বর রূপে প্রণাম করছি, তখন তিনি কিন্তু এই প্রতিমার মধ্যে প্রকাশিত হয়ে আছেন, ব্যক্ত হয়ে আছেন। তাই ব্যক্ত অব্যক্ত তিনি সর্বত্রই রয়েছেন। যখন কি মাটি কোথাও একটি ছিল, কুমোর তাকে সযত্নে তুলে নিয়ে এসে সেটিকে একটি নানান ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যোগ্য করে তুলছেন, তখনও তিনি তাতে আছেন। আবার যখন তিনি প্রতিমায় আছেন, প্রতিমায় প্রকাশিত হচ্ছেন, পূজিত হচ্ছেন, তখনই তিনি ব্যক্ত অবস্থায় আছেন। যেমন অবতার পুরুষের মধ্যে তিনি ব্যক্ত, কিন্তু সাধারণ মানুষের মধ্যে তিনি অব্যক্ত অবস্থায় আছেন। অবতার পুরুষের মধ্যে আমরা যখন তাকে ব্যক্ত দেখতে পারি, তিনি ব্যক্ত, সম্পূর্ণ ব্যক্ত অবস্থায় রয়েছেন। ঠাকুরের মধ্যে ব্যক্ত অবস্থায় আছেন, মায়ের মধ্যে ব্যক্ত অবস্থায় আমরা লক্ষ্য করেছি। আচ্ছা মাতাজি, বুঝতে পেরেছি, ঠিক আছে। মাতাজি প্রণাম। মাতাজি ভক্তির সংজ্ঞাটা একবার বলবেন? শঙ্করাচার্য বলছেন, শঙ্করাচার্য ভক্তির কথা বলছেন যে নিজের ভিতর বা আত্ম অনুসন্ধানই হলো আন্তরিক চেষ্টা। আত্ম অনুসন্ধানের আন্তরিক চেষ্টাই ভক্তি। আত্ম অনুসন্ধান মানে হৃদয় যিনি বসে আছেন তাকে আমি
উপলব্ধি করব, তাকে আমি দেখব, তাকে আমি রঞ্জে রঞ্জে তার উপস্থিতি অনুভব করব, এই যে আন্তরিক চেষ্টা, এটিই বলছেন ভক্তি। ঈশ্বর কোথাও বাইরে আছেন, আমার ভেতরেও আছেন, কিন্তু সেই ভেতরে আছেন, ভেতরে আছেন যে কোথাও আমি তো আমার চর্মচক্ষে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার জ্ঞান ও নেত্রের দ্বারা আমি তাকে দর্শন করব, এবং সেই দর্শন করার জন্য যা যা আমার করণীয় আমি তাই করব। এই যে আন্তরিক ইচ্ছা, তাকেই শঙ্করাচার্য বলছেন ভক্তি। প্রণাম মাতাজি, বুঝতে পেরেছি। অনন্ত ভালোবাসা, গভীর ভালোবাসা এবং গভীর শ্রদ্ধার মিশ্রণটি হচ্ছে নারদীয় ভক্তি সূত্রে নারদ বলছেন, মহর্ষি নারদ মুনি বলছেন যে গভীর ভালোবাসা বা গভীর প্রেম ঈশ্বরের প্রতি এবং গভীর শ্রদ্ধা, এই দুয়ের মিশ্রণেই হয় ভক্তি। শুধু ভক্তি বা শুধু শ্রদ্ধা দ্বারা, শুধু প্রেম বা শুধু শ্রদ্ধা দ্বারা ভক্তি আসে না। প্রেম আর শ্রদ্ধার সমন্বয়ে যেটি তৈরি হয় সেটি ভক্তি। যে ভক্তির দ্বারা কখনো ভগবানকে নিজের সন্তান রূপে ভালোবাসা যায়, তাকে শাসন করা যায়, তাকে সেবা করা যায়, কখনো বা বন্ধু রূপে, কখনো বা প্রিয়তম রূপে, প্রিয়তমা রূপে, কখনো বা তাকে প্রভু রূপে, সেখানে প্রথমটি প্রয়োজন এই আন্তরিক প্রচেষ্টা, তাকে তার সাথে নিজেকে এক করে ভাবার যে প্রচেষ্টা, এটিকেই ভক্তি বলছেন শঙ্করাচার্য। আর নারদীয় ভক্তি সূত্রে বলছেন যে শ্রদ্ধা এবং গভীর প্রেমের সমন্বয় গড়ে ওঠে ভক্তি। আমাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে সমাপ্তি সঙ্গীত নিবেদন করবে ছোটবা ব্যানার্জি। ঠাকুরমা স্বামীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমি একটি বিবেক গীতি পরিবেশন করছি। রাজরাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে চাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে চাও, রাজরাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর দেখা দাও, চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, সংসার কুণ্ডে ঝলসে গিয়াছে তাও, চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, সংসারে অনল কুণ্ডে ঝলসে গিয়াছে তাও, রাজরাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে চাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে চাও, রাজরাজেশ্বর দেখা দাও, রাজরাজেশ্বর দেখা দাও, কলুষ কলঙ্কে ভরা আবরে
দয়াময় কলুষ কলঙ্কে ভরা আবরিত হৃদয় মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময় মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়ালো মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়ালো রাজু রাজেশ্বর দেখা দাও রাজু রাজেশ্বর দেখা দাও করুণা ভিখারি আমি করুণা নয়নে চাও করুণা ভিখারি আমি করুণা নয়নে চাও রাজু রাজেশ্বর দেখা দাও রাজু রাজেশ্বর দেখা দাও। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মা। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম।